আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানুল মুবারকের বরকতপূর্ণ রহমতপূর্ণ সময়ে মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশ আমদিদ। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আমাদের এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটি পর্বে আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে সেই আয়াতগুলো, তার তর্জমা, তার অনুবাদ, তার ব্যাখ্যা, তার শিক্ষা আমরা পেয়ে থাকি, যেই আয়াতে কারিমায় মহান আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে। আজকেও ইনশাআল্লাহুল করিম একটি আয়াতে কারিমা আমরা শ্রবণ করব, যাতে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে কি হিদায়ত দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন। আসুন তার আগে আখরি নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। আমার প্রতি দুরুদ পড়া পুল সিরাতে নূর হবে। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররা। যেই উম্মতি, যেই বান্দা আমার প্রতি জুমার দিন 80 বার দুরুদ পড়বে, গুফিরা লাহু যুনুবু 80 আমা, তাহলে মহান আল্লাহ পাক ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, জুমার দিন আমাদের আসে চলে যায়। প্রত্যেক দিন সপ্তাহে আমরা একবার জুমা পেয়ে যাই, মাসে 4টি 5টি জুমা আমরা পেয়ে যাই, বছরে 52টি আমরা জুমা পেয়ে যাই। কিন্তু এই জুমার দিন, যে জুমার দিন থাকে, যে জুমার দিন হলো আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার আমরা অবহেলা করে কাটিয়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা সূরা ইউনুসের আয়াত নাম্বার 23, যাতে মহান আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে কি আদেশ দিয়েছেন সেটা শ্রবণ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আনজাহুম ইযা হুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ইয়া আইয়ুহান নাসু ইন্নামা বাগয়ুকুম আলা আনফুসিকুম মাতাআল হায়াতিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউকুম ফানুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কানজুল ঈমান হতে অনুবাদ। অতঃপর যখন আল্লাহ পাক তাদেরকে পরিত্রাণ দেন, তখনই তারা পৃথিবীতে অন্যায়ভাবে সীমাতিক্রম করতে থাকে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করে কুফর ও পাপাচারে লিপ্ত হয়। হে মানবকুল, ইয়া আইয়ুহান নাস, তোমাদের সীমাতিক্রম করা তোমাদের নিজেদেরই ক্ষতি। পার্থিব জীবনে সুখ ভোগ করে নাও, অতঃপর তোমাদেরকে আমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তোমাদেরকে জানিয়ে দেব যা তোমাদের কৃতকর্ম ছিল এবং তোমাদেরকে সেগুলোর প্রতিদান দেব। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানহু ইরশাদ করেছেন যে আল্লাহ যখন তাদেরকে পরিত্রাণ দেন, তখনই তারা পৃথিবীতে অন্যায়ভাবে সীমাতিক্রম করতে থাকে। অর্থাৎ এই আয়াতে কারিমায় বলা হয়েছে, যারা গুনাহ করে, যারা নেকির পথে আসে না, যখন আল্লাহ তাআলা তাদেরকে মুসিবত হতে রক্ষা করেন, মুসিবত হতে বাঁচিয়ে নেন,
বিপদ আপদ থেকে রক্ষা করেন। রক্ষা পেয়ে যাওয়ার পরে তারা আবার পৃথিবীতে অন্যায়ভাবে সীমাতিক্রম লঙ্ঘন করে, অন্যায়ভাবে তারা আল্লাহ পাকের যেই সীমা রয়েছে সেটিকে লঙ্ঘন করে। তো এই আয়াতে তাদেরকে বলা হয়েছে তোমরা যতই কিছু করো না কেন, পরিশেষে তোমরা আমারই দিকে প্রত্যাবর্তন করবে। তখন আমি জানিয়ে দিব যে তোমাদের কৃতকর্ম কি কি ছিল। প্রিয় দর্শক মণ্ডলী, একটু ভাবুন, এই আমল ছিল অমুসলিমদের, যে তারা যখন অসুস্থতায় থাকতো, তারা যখন রোগাক্রান্ত থাকতো, তখন তারা খোদাকে স্মরণ করত। কিন্তু যেই মাত্র মহান আল্লাহ তাআলা তাদেরকে শিফা দান করতেন, তারা আবার পাপাচারে গুনাহে লিপ্ত হয়ে থাকতো। তো এই আয়াতে কারিমা আমাদের জন্যও খুবই শিক্ষা রয়েছে। প্রিয় দর্শক, বর্তমানে আমাদের মুসলিম কমিউনিটিরও কি এরকম অবস্থা নেই? আমরা একটু ভাবি, আমরা একটু দেখি। অনেক সময় হয় কি আমাদেরও যে মুসিবতে, পেরেশানিতে, রোগাক্রান্তে আমরা মহান আল্লাহ পাককে স্মরণ করি, কিন্তু যখন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে শিফা দান করেন, তখন কোথায় আমাদের এই ইবাদত, কোথায় আল্লাহ পাককে স্মরণ করা? এই আয়াত দ্বারা জানা গেল যে মুসিবতে আল্লাহকে স্মরণ করা আর ভোগ বিলাসের সময় ভুলে যাওয়া এটা হাকিকতে অমুসলিমদের রীতিনীতি। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ মুসলিম কমিউনিটির মধ্যেও এই দোষ চলে এসেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকাল মুসলমান বান্দারাও এতে লিপ্ত। সন্তানের অসুখ হলে, নিজের কোনো অসুখ বিসুখ হলে, অথবা আমাদের নিকট আত্মীয় কোনো দুর্ঘটনায় হাসপাতালে পৌঁছে গেলে, তবে আমরা কি করি? আমরা নামাজ পড়ি, আমরা দোয়া করি, আমরা তিলাওয়াত করি, আমরা সাদকা করি, আমরা খয়রাত করি, আমরা মসজিদে উপস্থিত হয়ে মসজিদে আমরা হাজরি দেই, আমরা মসজিদে উপস্থিত হয়ে আল্লাহ পাককে স্মরণ করি। এছাড়াও অসংখ্য আমল আমরা করে থাকি। কেন? যাতে আল্লাহ পাক আমাকে শিফা দান করে দিক, আমার সন্তানকে সুস্থতা দান করুক, আমার আত্মীয়কে শিফা দান করুক। প্রিয় দর্শক, এগুলো করার পরে যখনই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো থেকে পরিত্রাণ দেন, আল্লাহ পাক বান্দাকে সুস্থ করে দেন, তখনই আমরা এগুলো আর পায়ের পথ তলে আমরা রেখে দিই। কোথায় নামাজ, কোথায় তিলাওয়াত, কোথায় জিকির, কোথায় দোয়া, কোথায় ইবাদত, কোথায় সাদকা, কোথায় দান, কোথায় মসজিদে উপস্থিত হওয়া, এগুলো আমরা ভুলে যাই, আবার গুনাহে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মুসলমান কীরকম? মুসলমান বলবে এরকম যে আমার জীবন হচ্ছে আল্লাহর জন্য, আমার মরণ হচ্ছে আল্লাহর জন্য, আমার পৃথিবীতে আসা হচ্ছে আল্লাহ পাকের জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে পক্ষান্তরে হয় কি, যখন আল্লাহ পাক জাল্লাওয়ালা আমাদেরকে শিফা দিয়ে আমাদের মধ্যে নেয়ামতের বাড়তি সৃষ্টি করেন, আল্লাহ তাআলা আমাদের নেয়ামতকে বাড়িয়ে দেন, আমাদের উচিত ছিল কি? নেয়ামত পেয়ে মহান আল্লাহ করিম জাল্লাওয়ালার শুকর আদায় করা, যাতে আল্লাহ তাআলা আরও নেয়ামত বাড়িয়ে দিতেন। যখন আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেন, তখন আমরা আল্লাহ পাকের নাফরমানি বাড়িয়ে দেই। মাআযাল্লাহ, এটা হচ্ছে আমাদের অবস্থা। আপনি দেখুন, বান্দা যখন গরিব থাকে তখন সে গুনাহ অল্প করে, কিছুটা করে, কিন্তু যখন আল্লাহ তাআলা তাকে সম্পদের নেয়ামত দ্বারা ধন্য করেন, তখন সে এই সম্পদ দিয়ে গান বাজনা, ফিল্ম ড্রামা, বিভিন্ন জায়গায় অহেতুক জায়গায় খরচ করা, কতই না কিছু করে। প্রিয় দর্শক, একটু ভাবুন তো, আল্লাহ তাআলা আমাদের নেয়ামত বাড়িয়ে দিলেন, আমাদের উচিত ছিল কি? আল্লাহ পাককে স্মরণ করা, বেশি স্মরণ করা, যাতে আল্লাহ তাআলা আমাদের নেয়ামতকে আরও বাড়িয়ে দেয়। কোরআনে পাকে ওয়াদা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, কিন্তু আমরা নেয়ামতের শুকর আদায় করি না। প্রিয় দর্শক, যদি নেয়ামতের শুকর আদায় না করি, আমাদের নেয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে। বলা হয়েছে, নেয়ামতকে শুকর আদায় করে তাকে বন্দি করে নাও। কেননা যদি নেয়ামতের শুকর আদায় করা না হয়, তাহলে সেই নেয়ামতটি চলে যায়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আমাদের জন্যে হেদায়েতের রাস্তা স্বরূপ
হেদায়েতের প্রতীক আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেয়ামতের ব্যাপারে আমাদেরকে কত না সুন্দর বলেছেন। হযরতে মায়মুন বিন মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিসে পাক আমার জন্যে আপনার জন্যে যারা যারা আমরা শ্রবণ করব, যদি আমরা আমলকারী হয়ে যাই, দো জাহানে আমাদের তরি পার হয়ে যাবে। এই হাদিসে পাকে যদি আমরা আমলকারী হয়ে যাই, আমরা জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। প্রিয় নবীজি বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টি বিষয়কে 5 বিষয়ের আগে গনিমত মনে করো। নাম্বার 1, শাবাবাকা কাবলা হারামিক। প্রিয় নবীজি বলেন, বার্ধক্যের আগে যৌবনকালকে গনিমত মনে করো। ওয়াসিহহাতাকা কাবলা সাকামিক। প্রিয় নবীজি বলেন, অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়া গিনাকা কাবলা ফাকরিক। প্রিয় নবীজি বলেন, দারিদ্রতার আগে সম্পদশালিতাকে তুমি গনিমত মনে করো। আল্লাহু আকবার। এরপরে কি বলেন প্রিয় নবীজি? ওয়া ফিরাগাকা কাবলা শুগলিক। ব্যস্ততার আগে অবসর সময়কে গনিমত মনে করো। প্রিয় নবীজি বলেন, ওয়া হায়াতাকা কাবলা মাউতিক। মৃত্যুর আগে হায়াতকে গনিমত মনে করো। প্রিয় দর্শক, এই হাদিসে পাক আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। প্রিয় নবীজি বলেন, বার্ধক্যের আগে যৌবনকালকে গনিমত মনে করো। আজ আমরা যুবক, আমরা আল্লাহ পাকের ইবাদতে আসি না। আজ আমাদের রক্ত গরম, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন খাবার খাই, বিভিন্ন গুনাহে পাপাচারে বেবিচারিতায় আমরা লিপ্ত আছি। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যুর পর যখন আমরা বার্ধক্যে পৌঁছাবো, যখন আমাদের বয়স বেশি হয়ে যাবে, ওই সময় দেখা যায় প্রায় যৌবনকালে বান্দা বিভিন্ন আরাম আয়েশ করে, ভোগ বিলাস করে। যখন বার্ধক্যে পৌঁছে যায়, তখন আর তার আত্মীয় স্বজন, তার সন্তান সন্ততিরা সেরকম তাকে লিফট করায় না। তখন বান্দা কি করে? তসবিহ নিয়ে আজান হওয়ার আগেই মসজিদে চলে যায়, সেখানে গিয়ে আল্লাহ আল্লাহ করে, মসজিদের পাখা চালু করবে, ঝাড়ু দিবে, আজানের আগে আল্লাহ আল্লাহ করা শুরু করে দিবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবনকালের এই ইবাদতকে বেশি পছন্দ করেন। জি, যৌবনকালে বিভিন্ন শয়তানি কুধারণা, বিভিন্ন শয়তানের প্ররোচনা বান্দাকে ঘোর করে নেয়, বান্দাকে ঘিরে রাখে। এই সময় বান্দা গুনাহ থেকে বেঁচে নেকির পথে চলে আসবে। গুনাহ থেকে বেঁচে এটা ভাববে যে আমি যদি গুনাহ করি, মৃত্যুর পরে আল্লাহকে কি মুখ দেখাবো, এইটা ভেবে সে তওবা করে নেয়, সে আল্লাহ পাকের রাস্তায় চলে আসে। সেই যৌবনকালের ইবাদত মহান আল্লাহ পাকের কাছে পছন্দনীয় হয়ে থাকে। সুবহানাল্লাহ। মুফতি আজম হিন্দ মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহ আলাইহ কত সুন্দর লিখেছেন না। তিনি বলেন, रियाजत के यही दिन है बुढ़ापे में कहाँ हिम्मत, जो कुछ करना है अभी कर लो, अभी नूरी जवा तुम हो। তিনি নিজেকে সম্বোধন করে বলছেন, রিয়াজত করার, আল্লাহ পাকের ইবাদত করার এই যৌবনকালেরই সময়, যৌবনকালেই সময়, ইবাদত করে নাও, কারণ এখন তুমি জওয়ান, হে নূরি, এখন তুমি জওয়ান, আল্লাহ পাকের ইবাদত করে নাও। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের জীবনকে এবং আমরা সর্বদা সব সময় আল্লাহ পাকে স্মরণ করব। অসুস্থতায় হোক, সুস্থতায় হোক, প্রত্যেকটি হালতে আমরা আমার রব তাবারক ওয়া তাআলাকে স্মরণ রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসুন, আমাদের অনুষ্ঠানে সময় হয়েছে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করার, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে কাসাসুল কোরআন সেগমেন্ট নিয়ে। যেই সেগমেন্টে আমরা কোরআনে পাকের একটি ঘটনা, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় দিক বিষয়াদি রেখেছেন, সেটা শুনবার। আজকে আমরা কোরআনে পাকের কোন ঘটনা শুনব? আজকে আমরা কোরআনে পাক হতে সেই ঘটনা শুনব, যেই ঘটনায় আল্লাহ পাক মক্কাতুল মুকাররমাকে কিভাবে আবাদ করলেন, মক্কা আগে কেমন ছিল, পরবর্তীতে এভাবে কিভাবে হলো, সেই হিস্ট্রি আমরা কোরআনে মজিদ ফুরকানে হামিদের ঘটনা দ্বারা শ্রবণ করব ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান
হজরতে ইসমাইল আলাইহিস সালাম সিরিয়ায় হজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক গর্ভ থেকে জন্মগ্রহণ করেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হজরতে সারা রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিল না, তাই তার মাঝে ঈর্ষা সৃষ্টি হয়ে গেল এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি হজরতে হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে আমার কাছ থেকে পৃথক করে দূরে কোথাও পাঠিয়ে দিন। আল্লাহ পাকের হিকমত একটি উপায় সৃষ্টি করে দিলেন। সুতরাং তার প্রতি ওহী অবতীর্ণ হলো যে আপনি হাজরা রাদিয়াল্লাহু আনহা এবং ইসমাইল আলাইহিস সালামকে ওই ভূমিতে রেখে আসুন যেখানে পানি ও আলোবিহীন ময়দান এবং শুকনো পাহাড় ছাড়া আর কিছুই নেই। সুতরাং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা ও ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সফর করলেন এবং সেই স্থানে এসে গেলেন যেখানে সম্মানিত কাবা নির্মিত। সুবহানাল্লাহ। সেখানে তখন কোনো বস্তি ছিল না কোনো ঝর্ণা, দূর দূরান্ত পর্যন্ত পানি বা মানুষের কোনো নাম নিশানাও ছিল না। একটি পাত্রে সামান্য খেজুর এবং এক মশক পানি রেখে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে ফিরে এলেন। হজরতে সাইয়্যিদাতুনা হাজরা রাদিয়াল্লাহু আনহা আবেদন করলেন, হে আল্লাহ পাকের নবী, এই নীরব নিস্তব্ধ মরুভূমি যেখানে নেই কোনো শুভাকাঙ্ক্ষী, নেই কোনো সান্ত্বনা দাতা, এমন স্থানে আপনি আমাদের কোনো সাহায্যকারী ছাড়া রেখে কোথায় চলে যাচ্ছেন? কয়েকবার হজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাকলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। অবশেষে হজরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আপনি এতটুকু বলুন যে আপনি কি আপনার ইচ্ছাতেই আমাদেরকে এখানে এনে ছেড়ে দিচ্ছেন নাকি আল্লাহ পাকের আদেশেই এরূপ করছেন? তখন তিনি আলাইহিস সালাম বললেন, হে হাজেরা, আমি যা কিছুই করেছি তা আল্লাহ পাকের আদেশেই করেছি। এখন দেখেন, এই বাক্য শোনার পরে আম্মাজান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি উত্তর দিলেন? তিনি বলেন, এ কথা শুনে আম্মাজান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, এবার আপনি যান, আমার পূর্ণ বিশ্বাস এবং পরিপূর্ণ প্রশান্তি যে মহান আল্লাহ পাক আমাকে ও আমার সন্তানকে নষ্ট হতে দিবে না। সুবহানাল্লাহ। হে ইব্রাহিম, আপনি যান, যদি আল্লাহ পাকের হুকুমে আপনি এই আমল করছেন তাহলে আল্লাহ পাক আমাকে আমার সন্তানকে নষ্ট হতে দিবে না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এক দীর্ঘ দোয়া করলেন আর সেখান থেকে সিরিয়ায় চলে এলেন। কিছুদিনের মধ্যেই খেজুর ও পানি শেষ হয়ে গেল। হজরতে সাইয়্যিদাতুনা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে গেলেন এবং তার বুকের দুধ শুকিয়ে গেল। স্বাভাবিক খাবার না পাওয়া গেলে অবস্থা কীরকম হবে? আর সন্তান ক্ষুধা ও পিপাসায় ছটপট করতে লাগলো। হজরতে হাজরা রাদিয়াল্লাহু আনহা পানির সন্ধানে সাফা পাহাড়, মারওয়া পাহাড়, উভয় পাহাড়ে 7 বার চক্কর লাগালেন, কিন্তু পানির কোনো চিহ্ন দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছিল না। এমনকি হজরতে সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাম পিপাসায় কাতর হয়ে মাটিতে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে করতে কান্না করছিলেন। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের গোড়ালির পাশে মাটিতে নিজের পায়ের আঘাত করে একটি ঝর্ণা প্রবাহিত করে দিলেন এবং এই পানিতে দুধের বৈশিষ্ট্য ছিল। দুধের বৈশিষ্ট্য কি? দুধ হচ্ছে খাবার ও পানীয়। জমজম শরীফ দুধের বৈশিষ্ট্য হয়ে গেল যে এটি খাদ্য পানি উভয়েরই কাজ করত। সুতরাং এই জমজমের পানি পান করেই হজরতে হাজরা রাদিয়াল্লাহু আনহা এবং হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। সেই জমজম আল্লাহ পাক সবাইকে পান করার সৌভাগ্য দান করুক। এমনকি হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক হয়ে গেলেন এবং শিকার করতে লাগলেন। তখন শিকারের মাংস ও জমজমের পানিতেই দিন অতিবাহিত হতে লাগলো। অতঃপর জুরহিম সম্প্রদায়ের কিছু লোক তাদের ছাগল চরাতে চরাতে এই ময়দানে আসলো। পানির ঝর্ণা দেখে আম্মাজান হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুমতিতে সেখানে বস্তি স্থাপন করলো। আর এই সম্প্রদায়ের এক নারীর সাথে আল্লাহ পাকের নবী হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়ে গেল এবং ধীরে ধীরে এখানে বস্তি স্থাপন হতে লাগলো। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ পাক জাল্লা ওয়া আলা আদেশ পাঠালেন যে খানায়ে কাবা নির্মাণ করেন। সুবহানাল্লাহ।
সুতরাং তিনি হযরত ইসমাঈল আলাইহিসসালামের সাহায্যে খানায়ে কাবা নির্মাণ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং মক্কায়ে মুকাররমার অধিবাসীদের জন্য যে দীর্ঘ দোয়া করেন তা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরায় উল্লেখ্য। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালাম সূরা ইব্রাহিমে যা দোয়া করলেন তা কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। কানজুল ঈমান হতে অনুবাদ। হে আমার রব, আমি আমার কিছু বংশধরকে এমন এক উপত্যকায় বসবাস করালাম যাতে ক্ষেত হয় না, তোমার সম্মানিত ঘরের নিকট। হে আমার রব, এজন্য যে তারা নামাজ কায়েম রাখবে। অতঃপর তুমি কিছু লোকের হৃদয়কে তাদের দিকে অনুরাগী করে দাও এবং তাদেরকে কিছু ফলসমূহ খেতে দাও, হয়তো তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। এই দোয়া করার পরে প্রিয় দর্শক, এই দোয়ায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের নিকট দুটি জিনিস প্রার্থনা করেছেন। একটি তো এটাই যে কিছু লোকের অন্তর যেন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানদের প্রতি ধাবিত হয়, এবং অপরটি হলো যে সেই লোকদের ফল সমূহের রুজি অর্জিত হোক। সুবহানাল্লাহ, তার এই দোয়া কিভাবে কবুল হলো দেখুন না। সুতরাং এমনভাবে মানুষের অন্তর মক্কাবাসীদের প্রতি ঝুঁকলো যে আজ কোটি কোটি মানুষ মক্কায়ে মুকাররমার জিয়ারতের জন্য ছটফট করছে। সামর্থ্য থাকুক বা না থাকুক, পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যার চেহারা, যার চোখ খানায়ে কাবাকে দেখার জন্য কান্না করে না। সবাই চায় আমি আল্লাহ পাকের পবিত্র কাবা ঘর দেখি। কেন? ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন। আল্লাহু আকবার। প্রত্যেক যুগে বিভিন্ন কষ্ট সহ্য করে মুসলমান স্থল পথ, জলপথ, আকাশ পথে মক্কায়ে মুকাররমায় যাচ্ছে আর কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। আল্লাহ পাকের নবী দোয়া করলেন যে এখানে রুজিতে তুমি বরকত দান করো, ফলসমূহে। তো মক্কাবাসীদের রুজিতে ফলের এতই আধিক্যের অবস্থা এমন যে মক্কা শহর এবং এর আশেপাশে ক্ষেত খামার ও বাগান না থাকা সত্ত্বেও মক্কায়ে মুকাররমা হাট বাজারে অধিক হারে বিভিন্ন ধরনের ফল ফলাদি পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা আশ্চর্য হয়ে যায় যে আল্লাহ পাক তায়েফ ভূমিতে সব ধরনের ফলমূল ফলনের সক্ষমতা দিয়েছেন যে সেখানে থেকে বিভিন্ন ফলমূল এবং বিভিন্ন সবজি তরকারি মক্কায়ে মুকাররমায় আসতে থাকে। এবং এছাড়াও মিশর ও ইরাক বরং ইউরোপের দেশসমূহ থেকে ফলমূল অধিক হারে মক্কায়ে মুকাররমায় আসতে থাকে। এসব ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার বরকতের প্রভাব, যা নিঃসন্দেহে দুনিয়াবি আশ্চর্যসমূহের একটি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কি শিখতে পারলাম? যে আল্লাহ পাকের নবীদের দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে এই মক্কাবাসীর দিকে যাতে মানুষের অন্তর ঝুঁকে যায়, সারা পৃথিবীর মানুষ সেই মক্কাকে দেখার জন্য সে কান্না করে। আল্লাহ পাকের নবী দোয়া করেছিলেন এখানকার ফল ফলাদিতে আল্লাহ বরকত দান করো। মক্কা মুকাররমা যদি আমরা দেখতে চাই সেরকম শাকসবজি, সেরকম সবুজ শ্যামল জায়গা নেই, চারিদিকে মরুভূমি, কিন্তু আল্লাহ পাকের দয়া এমন বেশি যে মক্কায় এমন কোনো ফল নেই যেটি পাওয়া যায় না, চারিদিক হতে সেখানে ফল পাওয়া যায়। তো আল্লাহ পাকের নবী যদি দোয়া করে দেয় তাহলে সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদের শানমান আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বিজায় খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।